তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ মেটাতে ৩ দফা প্রস্তাবনা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন ছাত্র সমাজ। শুক্রবার ১৭ জানুয়ারি বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের MBA শিক্ষার্থী মোহাম্মদ শিপন। তিনি বলেন, তাবলিগ জামাত মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক, বিশ্বে ইসলামের দাওয়াই কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। লিখিত বক্তব্যে তিনি মুরব্বীদের আগমনের বৈষম্য, কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য, টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য, ইজতেমার সময় বরাদ্দ বৈষম্য, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য এবং 5 দিনের জুড়ে ইজতেমা বৈষম্যের চিত্র তুলে ধরেন। এ সময় সচেতন ছাত্র সমাজের পক্ষে 3 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বিদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা, অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা। দেশের সাম্প্রতিক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সকল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগ নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুয়েটের শিক্ষার্থী মোহাম্মদ জাবের, রামেক শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েন তানজিম, রাবি শিক্ষার্থী মোহাম্মদ তারেক, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার, অগ্রণী কলেজের শিক্ষার্থী আবু বক্কর ও জুনায়েদ সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।